আরামবাগ পৌরসভার কালীপুর 12 নম্বর ওয়ার্ডের নাপিত পুকুরের পাড়ে পাইলিংয়ের কাজেও দুর্নীতির অভিযোগ। আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের বিরুদ্ধে উন্নয়নের নামে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। আরামবাগ পৌরসভার কালীপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু রায় খাতায় কলমে কাউন্সিলর হলেও বকলমে তার স্বামী ব্যবসায়ী অচিন্ত কুমার কুণ্ডুই নাকি সব সামলান। যদিও এই ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই জানান এলাকার কাউন্সিলরের দেখা কদাচিৎ মিলত, রাজ্যে পট পরিবর্তনের পর সেটাও পুরোপুরি বন্ধ। এলাকার রাস্তাঘাট, বৈদ্যুতিক আলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ইত্যাদি বিষয়ে তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। বারবারই কাউন্সিলর বলেছেন তাকে কিছু কাজ করতে দেওয়াই হয়নি। আর চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেছেন কাউন্সিলর কোনো বিষয়ে সহযোগিতা করেন না। এরই মধ্যে হঠাৎ কাউন্সিলরের বাড়ির কয়েক পা দূরেই কামিল্লাদের পাড়ায় থাকা নাপিত পুকুরের পাড়ে পাইলিংয়ের কাজের জন্য বরাদ্দ করা হয় প্রায় 5.5 লাখ টাকা। কাজ কি হয়েছে? নাপিত পুকুরের পশ্চিম দিকে শালবল্লা আর পিচের টিন কেটে গার্ডওয়াল নির্মাণ করা। এলাকার মানুষজনের অভিযোগ, এটা কিভাবে 5.5 লক্ষ টাকার কাজ হতে পারে? মাত্র কয়েক হাতের কাজের কাজ তো আবার কিছুই হয়নি। কয়েকটা শালবল্লা আর পিচে টিন কেটে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। আর তাতে ভরাটের জন্য রামকৃষ্ণ সেতুর নিচ থেকে নোংরা আবর্জনা সিমেন্টের বস্তায় ভরে এনে ঢালা হয়েছে। ফলে দুর্গন্ধ আর দূষণ ছড়াচ্ছে চারিদিকে। পুকুরের জলেরও ক্ষতি হচ্ছে। আর কাজের যা নমুনা, তাতে বন্যা হলে ওই শালবল্লা সমেত সব কিছুই পুকুরেই ধসে পড়ে যাবে। কাজের বর্ণনা দেওয়া একটা ফ্লেক্স টাঙানো হয়েছিল বটে, কিন্তু একেবারেই দায়সারাভাবে সেটাও ছিঁড়ে খুঁড়ে পুকুরেই সলিল সমাধি হয়েছে। এলাকার মানুষজনের দাবি ছিল যেখানে ঘাট ছিল সেখানটায় অতীতের মতো একটা ঘাট করে দেওয়ার, যাতে তারা আগের মতোই ব্যবহার করতে পারেন। কিন্তু না, সেটাও করেননি কাউন্সিলরে বকলমে কাজ করা তার স্বামী ব্যবসায়ী অচিন্ত কুমার কুণ্ডু। দেখুন মাত্র কয়েক হাত এই কাজের বিনিময়ে লাখ লাখ টাকার কাজের এই যে কি বিচিত্র চিত্র। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। নাপিত পুকুর, এই যে নাপিত পুকুর এটা 12 নম্বর ওয়ার্ড কালীপুর। 12 নম্বর। আচ্ছা, আরামবাগ পৌরসভার এই যে এখানকার কাউন্সিলরের নাম কি? এখানে কাউন্সিলরের নাম ওই অচিন্ত কুণ্ডু। মানে আপনারাও জানেন অচিন্ত কুণ্ডুই জানেন যে কাউন্সিলর। আপনারা অচিন্তকেই শুধু দেখেন। আপনাদের এখানে যে কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু রায়, তাকে আপনারা কোনোদিন কাজের সময় দেখতে পান না। না 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 না, যা করে সব তার স্বামী অচিন্ত কুণ্ডু, মানে বকলমে তিনিই কাউন্সিলর। তো তিনি এই যে পুকুরটার নাম কি? এটা তো নাপিত পুকুর। এই যে নাপিত পুকুরটা বাঁধা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি কুশকে বলবো একটু দেখাতে, যে শুধুমাত্র কয়েকটা শালবল্লা আর হচ্ছে পুরনো পিচের ড্রাম। এবার আসুন, তাও তো গলে গেছে, এখনই দেখা যাচ্ছে যে অর্ধেকটা নেমে গেছে। এখনই নেমে গেছে। কদিন আগে কাজ হয়েছে তার মধ্যে, এবং একটা ঢিলছুড়ার দূরত্ব, মাত্র ঢিলছুড়া দূরত্বর কাজ, যেখানে প্রায় 5 লক্ষ টাকারও উপরে পৌরসভা অ্যালাটমেন্ট করেছে। 5.5 লক্ষ টাকা। তো সেই জায়গায় এই যে বাঁধুনি, এইটা আপনারা দেখছেন, এই যে বাঁধুনিটা বাঁধুনিতে এবং কয়েক হাত, কি বললাম যে ঢিল ছোঁড়া দূরত্ব, এই এলাকাটা বাঁধানোর জন্য 5.5 লক্ষ টাকা পৌরসভা থেকে অ্যালাটমেন্ট করা হয়েছে। কিন্তু এটা কি 5.5 লক্ষ টাকার কাজ? যারা দেখছেন তারাও বলবেন যে এটা কি 5.5 লক্ষ টাকার কাজ? এবং এলাকার যারা বাসিন্দারা আছে, যারা এইখানকার মহিলারা এই ঘাট সরেন, সেই বিষয়ে জিজ্ঞাসা করে যে একটা ঘাট আছে কি না। আচ্ছা, এখানে তো আগে আপনারা নামতেন এই পথে, তাহলে সেই জায়গাটাকে ওদের বন্ধ করে দেওয়ার অধিকার আছে? এর আগের বারে যখন বাঁধে তবু তারা ছেড়ে রেখে দিয়ে করেছিল। এবারে বলা হলো যে ঘাটটা রাখো, ঘাটটা বলছে না মাটিটা বসলে পারা ঘাট করে দিয়া বা এই যে কিন্তু সিঁড়ি করে দিয়া বা ইট দিয়ে ইচ্ছা করলে তো সিঁড়ি করা যেত, এই ঘাটটাকে বাঁধানো যেত বলে, আর সেই থেকে আর ইয়া হয়নি। মানে আপনাদেরকে একটা প্রতিশ্রুতি মিথ্যে দিয়ে সব কেটে পড়ল। আচ্ছা, আপনাদের কি মনে হয়, সাধারণ একটা আইডিয়া আছে, এটাকে 5.5 লক্ষ টাকার কাজ বলে আদৌ মনে হয়? এটা কি মনে হচ্ছে 5.5 লক্ষ টাকার কাজ হয়েছে? এটা তো বাঁধিয়ে দেওয়া যেত ওই টাকাতে। এটা তো আমাদেরকে বলেছিল, আমরা অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে বাঁধিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা তৎকালীন বলতে পারেন না, বেড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে, এই কথাটা আপনারা বলতে পারেন না, মানে জোর গলায় বলতে পারছেন। করেছিলেন
হ্যাঁ দরখাস্ত হ্যাঁ, জমা দরখাস্ত দিয়েছিলাম। দেওয়া হয়েছিল ওই তো বাপি সবাই। সবাই তো ঘরে সই করিয়ে নিয়ে গেল। আচ্ছা, এই যে এখন যে কাজটা কতটা শক্তপোক্ত হয়েছে নাকি আবার সেই গলতে আরম্ভ করে দিয়েছে কাজটা? তো মাটি তো গলে গেছে এক জল হয়ে, আরো যদি যদি বন্যা বন্যা হলে- হয় তাহলে আমরা বন্যা জলে হতে হবে চলতে না, হবে। জল বর্ষাতে? হলেই এখানে জল রাস্তায় হলেই জল এমনিতে উঠে এখন যেটা দেখা যাচ্ছে যে এখনই গলন আরম্ভ হয়ে গেছে। যায়। এই কদিন জল আগে হলেই কাজ হয়েছে, রাস্তায় জল উঠে যায়। কদিন আগে কাজ হয়েছে। মাটি শালবল্লা থেকে একদমই নেমে গেছে, কিছুই প্রায় এই নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা খাওয়াচ্ছিল ওই যখন ফেব্রুয়ারি তখন মাসেতে কাজ- কাজ হ্যাঁ। হয়েছে। তাই তো, তার মধ্যে 2-3 মাসের মধ্যে এই অবস্থা। তাহলে এটা টিকবে কতক্ষণ? এমনকি ওইটার জন্য এই রাস্তাটারও ক্ষতি হচ্ছে। সে তো স্থায়ী সমাধান রাস্তাটা খেয়ে যাচ্ছে আস্তে আস্তে। সে তো খেয়ে যাবে। কেন আমাদেরই দেখা এই পথ দিয়ে আমরা মাঝে সাঝে যাতায়াত করি, এখানে অনেকটাই চওড়া ছিল, এখন কিন্তু সেটা প্রায় পুকুরে গর্ভে চলে যাচ্ছে। আর এই যে রাস্তাটা এই পর্যন্ত একদম পেপার ব্লক দিয়ে ঢেলে দেওয়ার কথা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন না। পিচ উঠে গেছে, মানে রীতিমতো মানে একদম যাকে বলা যায় ঢাকঢোল পিটিয়ে উন্নয়ন, তাই তো? এত উন্নয়ন, সব এই জায়গায় নর্দার ঢালাই বেরিয়ে আছে। রাস্তা হয়ে যাচ্ছে ঘর পর্যন্ত, আর আমাদের এই দিকটা এইরকম করে দিচ্ছে। ওইদিকে যে দেখুন দিদিভাই কি বলবেন, আপনাদের পাশে একটা পুকুর আছে যে বাঁধনটা বাঁধা হয়েছে, এই বাঁধনটা কতদিনের জন্য টেকসই হতে পারে বলে মনে হচ্ছে? না এখনই তা ধসতে আরম্ভ করে দিয়েছে? ধসতে আরম্ভ করে দিয়েছে। বাঁধনটা কি আদৌ আপনার যে যতটুকুন বুদ্ধিমত্তা আছেন সেই বুদ্ধিতে কি 5.5 লক্ষ টাকার কাজ আদৌ হয়েছে? হ্যাঁ হয়েছে, হয় না। এবং এটা পৌরসভার থেকে রীতিমতো 5.5 লক্ষ টাকার অ্যালার্ট আছে, কাজ হয়েছে, দেখানো হয়েছে, সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া ছিল, সেই সাইনবোর্ডটাও এখন হয়তো জলে চলে গেছে, কি পরিকল্পিতভাবে ফেলে দিই টাঙায় নেই, তাহলে কেউ জেনে যাবে, দেখে যে কত টাকার কাজ। পোলের তলায় ময়লাগুলো নিয়ে এসে এখানটায় ফেলেছে। পোলের তলা? হ্যাঁ, পোলের তলায় ময়লাগুলো নিয়ে এসে এখানটায় ফেলে বাঁধেছে। মানে ভরাটি মাটিও দেয় না, না। বালিও দেয় না, পোলের তলার রাবিশগুলো যেগুলো আবর্জনা হ্যাঁ, সেগুলো নিয়ে এসে এখানে দিয়েছে। সেইগুলো নিয়ে এসে ভরাটি করেছে। তাহলে আপনি ওখানটা দেখুন, ওইগুলো সব গর্ত হয়ে গেছে জল দিয়ে দিয়ে। তাহলে সেটা কতটা স্থায়িত্ব হতে পারে? সাহিত্য হবে না। এটা কি পুরো আই ওয়াশ করে দেওয়া হয়েছে? একেবারে আই ওয়াশ করে দেওয়া হয়েছে, মানুষকে আই ওয়াশ করে দেওয়া হয়েছে। আপনারা কি এটাই চেয়েছিলেন, না, আমরা এটা তো চাইনি কেউ। নাকি এইটাই উন্নয়ন? কি বলবেন? এটা উন্নয়ন, এটা বলে উন্নয়ন। একদমই তাই, যে এটা এইটা কি, উন্নয়ন নয়। এটা উন্নয়ন নয়, এটা অনুন্নয়ন। হ্যাঁ, মানে যা ছিল সেটাকেও ক্ষয় করে দিয়েছে ওই রাবিশটা নিয়ে এসে। হ্যাঁ। পুকুরের যে স্থায়িত্ব, মাটির তার যে টেম্পার ছিল সেইটাকেও নষ্ট করে দিয়েছে, কেন ওই রাবিশটা একেবারেই বিষাক্ত। এক যেমন গ্যাস গন্ধ পরিবেশ দূষণ করছে, দ্বিতীয় নম্বর ওই রাবিশটা ভালো মাটিটাকেও নষ্ট করে দিয়েছে। আপনার নাম কি দিদি ভাই? সংযুক্তা কর। একদম পাশেতেই বাড়ি পুকুরে, তাই তো? হ্যাঁ, এই তো বাড়ি। গন্ধ ছাড়ছে তো, এই জল হলেই গন্ধ ছাড়ছে, বৃষ্টি হলে। কোনখান থেকে নিয়ে আসছে? ওগুলো ওই ইয়ে থেকে ব্রিজের কাছ থেকে? ব্রিজের কাছ থেকে বীজিয়ে কাছ থেকে। ওই রাবিশগুলো নিয়ে সেখানে ভরাটি করেছে, হ্যাঁ, কোনো মাটি বা বালি দেয় না, না সেরকম কিছু নাই, ওই ধারটা কিছু দিয়েছে মাটি। বাকি সব ওই রাবিশ। রাবিশ। ওই ব্রিজের তার যেটা আবর্জনা, গ্যাস ছাড়ে না, এই যে গ্যাস দুর্গন্ধ হয় তো। হ্যাঁ, জল হলে গন্ধ আসছে তো। কতটা অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, কতটা অসুবিধা এখানে বসবাস করছেন? পরিবেশ তো দূষণ, হ্যাঁ, জল হলে গন্ধ আসে, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে আবার। মানে জলেরই গ্যাস উঠে আপনাদেরও কষ্ট হয়, দুর্গন্ধে থাকতে হয়, তাতে রোগ, ডেঙ্গু, মশা, নানা রকম কিছু হচ্ছে। হ্যাঁ, সে তো হবে। আর 5.5 লাখ টাকার কাজ হয়েছে বলে মনে হচ্ছে যে এখনই তো ক্ষয়ে গেছে। এইগুলো সব রাবিশ করা আছে, এখনই ক্ষয়ে গেছে, মানে এক ওই প্রকার মালগুলো দিয়েছে। ধসে গেছে। সেটাও আমরা কিন্তু দেখাচ্ছি এই ছবির মধ্যে। এবং যারা দেখছেন আমাদের খবরের জন্য, যারা সংশয় আমাদের সঙ্গে আরামবাগ টাইমসের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের মতই বলবেন যে যেটা 2 মাস আগে বাঁধানো হয়েছে সেই বাঁধানা কিন্তু নেই। এবং এলাকার বাসিন্দারা যারা একেবারে এই পুকুরের পাড়েতেই বাড়ি, তারা কিন্তু বলছে যে মাটির বদলে বা ফিস বালির বদলে দেওয়া হয়েছে কি না, আরামবাগ রামকৃষ্ণ সেতুর নিচে যে আবর্জনা, গোটা পৌরসভার যে আবর্জনা, সেই আবর্জনার স্তূপ থেকে নোংরা কুড়িয়ে এসে বস্তায় প্যাকিং করা হয়েছে এবং এই জায়গাগুলোতে প্যাকিং করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন আপনারা। এর ফলে জলেরও দেখুন, ক্ষতি হচ্ছে। এবং এর ফলে যে একটা বিষয় সবথেকে, এই পাশে এখানটা এলাকা আছে, মানুষ বসবাস করছে, এক যেমন দুর্গন্ধ পরিবেশ দূষণ, তেমন কিন্তু এই জলটাও কিন্তু ওই নোংরা জল গড়িয়ে যে জলটাও কিন্তু দূষিত হয়েছে। যে জলের রঙটাও দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে, এবং যেসব গাছপালা তারাও কিন্তু একেবারে জলে তলেছে, তারাও ঝিমিয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, যে মাটি, পুকুরের যে মাটি, তার একটা শক্তপোক্ত ভাব থাকে,
এই আবর্জনা মাটিটা দেওয়ার পর, রাবিশটা দেওয়ার পর কিন্তু এই মাটিটাও পচন হয়ে গেছে, মাটিটাও কিন্তু আস্তে আস্তে আরও গলতে আরম্ভ করছে। পরবর্তী সময় দেখা যাবে হয়তো পুকুরের পাড় থাকবে না, পরবর্তী সময় দেখা যাবে এই রাস্তায় মাটি আর থাকবে না, এই রাস্তা পর্যন্ত খেয়ে যাবে। এমনটাই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।